হ্যালো গাইস, পিঙ্কি লাইফস্টাইলে সবাইকে আরও একবার স্বাগত। আজকে সকালবেলায় থেকে ব্লগটা শুরু করছি। মেয়েকে রেডি করছি, স্কুলে যাবে। এখন বাজে 8:30। ওর হচ্ছে 9টা থেকে স্কুল। তো সামনে পাড়াতেই স্কুলে পড়ে। তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি, তারপর আমি দিয়ে আসতে যাব। আজকে ওর পাপা নেই, তো আমি আজকে দিয়ে আসতে যাব আমার সাইকেলে করে। তো পরে তোমাদের সাইকেলটা দেখাচ্ছি। আচ্ছা, ওকে আমি রেডি করে নিচ্ছি। আজকে হচ্ছে ফ্রাইডেতে আজকে ওদের পিটি আছে আর ইয়োগা ক্লাস আছে। তো ওই কারণে ইয়োগা ক্লাসের ড্রেসটা ওদের ব্যাগে দিয়ে দেওয়া হয়, আর পিটি ড্রেসটা পরে ওরা চলে যায়। তো তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছে। ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট বানিয়ে খাইয়ে দিয়েছি রেডি করে। এখন জামা কাপড়টা পরাবো, তারপরে সাইকেলে করে আমিও রেডি হয়েই আছি। সোয়েটার আজকের তো ঠান্ডা আছে একটু, আবার ঠান্ডাটা আছে, ওই জন্য ওকেও হাইনেক পরিয়ে দিয়েছি ভেতরে একটা, আর ওপরে পিটি ড্রেস পরিয়ে দিয়েছি। আজকে স্কার্ট আর পরাচ্ছি না। স্কার্টটা দেখছিলাম যে পরাবো কি না। প্যান্ট পরিয়েছি, ফুল প্যান্ট, আবার স্কার্ট পরাবো। একটুখানি বাচ্চা, অতগুলো পরতে কীরকম লাগবে। তো ওকে আর স্কার্টটা পরালাম না, ফুল প্যান্টটা পরিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। ঠান্ডাও আছে, এবারে যদি পিটি করায় আবার কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে প্রচুর, আজকে ভীষণ ঠান্ডা। তো জামাটাকে ইন করে দিলাম, দিয়ে পাঠিয়ে দেবো। তারপরে বাড়িতে অনেক কাজ আছে, এসে কাজগুলো করতে হবে আমাকে। পুরো সব কাজই পড়ে আছে বলতে গেলে। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর ওকে ওর খাবার দাওয়া ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি, মানে ওর টিফিন করে দিয়েছি, ব্রেকফাস্ট করে দিয়েছি, দিয়ে ওকে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে আমি কাজ করব। মাছ কিনে রেখেছি, সেগুলোকে কাটতে হবে। অনেক কাজ আছে বাড়ি এসে করে সেগুলো আবার ওকে আনতে যাব। তো ওকে এসে আবার স্নান করাতে হবে, স্কুল থেকে এসে অনেক কাজ আছে। তো নিয়ে যাই, আগে রেডি করে দিচ্ছি। রেডি করে দিয়ে তারপর একটু মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি, কারণ শীতকাল তো এখনও আছে, পুরোপুরি যায়নি। আবার বৃষ্টিটা হয়েছে বলে আরও একটু ঠান্ডা পড়ে গেছে। মাঝখানে একটু গরম ছিল 2 দিন, তারপর আবার বৃষ্টি হলো। এই দিকটায় বৃষ্টি হতে আবার ঠান্ডাটা পড়ে গেছে। আর এই বাচ্চাদের ঠান্ডা গরমে সর্দি কাশি আছে, আমারও কাশি হচ্ছে, সর্দি, ওরও সর্দি কাশি। এই কদিন আগে ওকে হসপিটাল থেকে তো ওকে কদিন আগে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে এনেছি, কারণ ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আগের সপ্তাহে। তো তার আগের দিনকারে, যেদিন খেলা ছিল ওদের, খেলার আগের দিনকারে ওর শরীর খারাপ হয়ে গেছিলো। তো নিয়ে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছে। হ্যালো, এবারে আমি চলে এসেছি বাড়িতে। এসে জামাটা ছেড়ে নিলাম, এত গরম লাগছিলো, সাইকেল চালিয়ে এসেছিলাম। আর এই যে আমার দোকান, আর ওই যে আমার সাইকেলের পিছনে চেয়ারটা বাঁধা আছে দেখতে পাচ্ছ, ওটাই বসিয়ে নিয়ে যাই, কারণ ও ছোট তো এখন ধরে বসতে পারবে না, ওই জন্য ওটা ব্যালেন্স করে বসে। তো এখানে প্লাস্টিকে মাছ রাখা আছে, মাছটা কাটবো। আর সিম টিম সব পড়ে আছে, কারণ ঘরের কোনো কাজ হয়নি। বাসনটা মেজে রেখেছিলাম, এবার মাছটা কেটে মাছটা ধুয়ে আর ভাত বসিয়ে দেবো, এদিকে মাছ ভাজা বসিয়ে দেবো, রান্না করে নেবো। আজকে আমুদি মাছ কিনেছিলাম, আমুদি মাছের ঝাল করব সিম আর আলু দিয়ে। সিম আর আলু কেটে নিয়েছিলাম। এই আমুদি মাছটা ভেজে নেব আমি। কড়া ওদিকে গরম হয়ে গেছে, এদিকে ভাত বসানো হয়নি, ভাতটা বসাবো। মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর ওদিকে ভাত বসিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি করে করতে হবে আমাকে। তাড়াতাড়ি একা হাতে সব কিছু করতে হয়। সব কাজ সেরে আবার ওকে আনতে যেতে হবে, অনেক কাজ। ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, বিছানা গোছাবো, অনেক এদিকে কাজ রয়েছে। এদিকে আগে তরকারিটা বসিয়ে দিচ্ছে, ভাবছি ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দেবো, এদিকে সবজিটা কেটে নেবো, নিয়েই তরকারিটা বসিয়ে দিয়ে আর জামা কাপড়ও কাচতে হবে অনেকগুলোই কাজ আছে। আবার এদিকে মেঘলা মেঘলা হয়ে আছে বলে বৃষ্টি হচ্ছে ওই জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি রং করো। তো ওই জন্য জামা কাপড় বেশি কাচবো না, কারণ বৃষ্টি একটু মেঘলা মেঘলা হয়ে আছে, রৌদ্র ওঠেনি ভালো করে। তো ধুয়ে দিলে শুকনোও হবে না, বেকার। তো ওই জন্য অল্প একটু কাচবো, নোংরাগুলো বেশি। তারপরে এই শিম আর আলু দিয়ে আমুদি মাছ
কে কে খেয়েছো বলবে অবশ্যই কমেন্টে করে। আমি তো ফার্স্ট টাইম রান্না করছি শিম দিয়ে, কী করবো, বেগুন টেগুন দিয়ে করলে ভালো লাগতো, কিন্তু সিমটাই দিয়ে ইচ্ছা হলো করে নিই। তারপরে বিছানা গোছাতে চলে এলাম, ওদিকে কড়াই তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর চলে এসেছি। তারপরে একে নিয়ে চলে এসেছি বাড়িতে, এসেই খাওয়া চান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে আমিও স্নান করে চলে এসেছিলাম। তারপরে মাঝখানে আর কিছু দেখানো হয়নি, কারণ আনতে গেছিলাম, দেরি হয়ে গেছিলো অনেক। তারপর আমি খেতে বসে গেছি, পুজো দিয়েছি, বাইরে ঠাকুর ঘরে পুজো দিয়েছি, ঘরে পুজো দিয়েছি, দু জায়গায় পুজো দিয়ে তারপর আমি খেতে বসেছি। তারপর ওকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। বিছানা বসেই খাচ্ছি, কারণ বিছানাতে আমাদের টেবিল নিয়ে একটা টুলের মতো ওর ওপর রেখে খাই, কারণ নিচে প্রচণ্ড ঠান্ডা লাগে, মাটিতে বসতে আসনে বসে না মেয়ে, প্রচণ্ড ছটফট করে, ওই জন্যই ওপরেই বসিয়ে খাইয়ে দিই ওকে, আর আমিও খেয়ে নিই একসাথেই। ওকে খাওয়ানোর পরে ওই থালাতেই আমি খেয়ে নিই, কারণ হয় না, একা একা কত কাজ করব, হয়ে ওঠে না। তারপরে এদিকে ওকে খাইয়ে দিচ্ছে, এদিকে টিভি দেখছিলাম, আর আমি এদিকে ভিডিও করছিলাম একসাথে। তারপরে সন্ধেবেলা হয়ে গেল, সন্ধেবেলা ওকে বই পড়তে বসালাম। তারপর দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সন্ধেবেলা হয়ে গেছিলো, বই পড়তে বসে গেছিলাম। টাটা।